সামনে নির্বাচন, আপনাদের এই আসনে, বৃহত্তর আসনে কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন? অবশ্যই বাংলার বিএনপিকে দেখতে চাই। এক কথায় বিএনপিকে হ্যাঁ, চাইলেন? এটা হচ্ছে বিএনপির এলাকা। এটা বিএনপির এলাকা, বিএনপি ছাড়া কেউ আসতে পারবে এটা না। জিয়া রহমান এখানে টোক আনছে, এই জন্য বিএনপি কে ক্ষমতা দরকার। জিয়াউর রহমান এখানে লোক আসছিল। জামাতকে জামাতকে যাওয়ার কারণ? জামাতের সবকিছু ভালো। কেমন আছেন? ভালো ইনশাআল্লাহ, ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? মোটামুটি। সামনে নির্বাচন, আপনাদের এই বৃহত্তর বান্দরবান জেলা থেকে কাকে ক্ষমতায় দেখতে যাচ্ছেন? আমি বিএনপির ক্ষমতা দেখতে চাই। আমি বিএনপি পরিবারের সন্তান। এক কথায় বিএনপি? জি, কাটে দিছে মনে হয় জামাত থেকে, ওই জন্য জামাতকে চাই। জামাতে বিএনপি। আপনি বিএনপি? সবাই বিএনপি? তারেক রহমানের নেতৃত্বে সাসিংপুর জেরিকে ক্ষমতা দেখতে চাই দানিশের পক্ষে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা 64 জেলায় ঘুরে ঘুরে জনমত জরিপ করে থাকি। আমরা সেসব জায়গায় বেশি যাওয়ার চেষ্টা করি যেখানে মিডিয়া পৌঁছাইতে পারে না। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি বান্দরবান জেলায়। এই এলাকাটির নাম লামা উপজেলা। এই এলাকার স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলবো এবং তাদেরকে প্রশ্ন করবো আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা কেমন প্রার্থীকে ভোট দিতে চায়। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভাইয়ের কাছে আমার প্রশ্ন, সামনে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। আপনার আমার ভোটে যিনি বলেন তিনি আরো বেশি গুরুত্বপূর্ণ। কেমন প্রার্থীকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন আপনাদের এই আসনে? ভালো প্রার্থী দিচ্ছে, যেমন নতুন প্রার্থী, নতুন ভালো প্রার্থী দিচ্ছে। পছন্দের কোনো প্রার্থী আছে? পছন্দের প্রার্থী হলে জামাত, পছন্দ বিএনপি। দুইটা পছন্দ, দুইটার তো ক্ষমতায় আনতে পারবেন না। সেক্ষেত্রে কি আসলে আপনাদের জন্য কাজ করবে বলে আপনার মনে হয় দেশের একজন নাগরিক হিসেবে? দেশের বিএনপি কাজ করবে। বিএনপি কি আসলে আপনাদের এই অঞ্চলে কাজ করবে বলে আপনার মনে হয় আর কি? সবাই তো ভাইয়ের সাথে কথা বলি, আমি সবার সাথে কথা বলি। সালাম আলাইকুম ভাই, ভালো আছেন? আমি এই যে সাংবাদিক, সবার সাথে কথা বলি আর কি। আপনাদের এই এই বৃহত্তর বান্দরবান জেলায় আসলাম জনমত জরিপ করার জন্য। ভাইয়ের কাছে আমার প্রশ্ন, সামনে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, যিনি নির্বাচিত হবেন তিনি আরো বেশি গুরুত্বপূর্ণ। আপনাদের এই বৃহত্তর বান্দরবান জেলায় এই 300 আসন থেকে কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন আপনি? বিএনপিকে। বিএনপিকে চাওয়ার কারণ কি? বিএনপির কাজের জন্য ভালো, সব দিকে মনে করেন সব জায়গায় উনি কাজ করে। আপনাদের এই এলাকায় বিএনপির এত জয় জয়কার কেন? উনি বিএনপি অনেক মনে করেন ভালো মানুষের কারণে সবাই ভালোবাসে। সবাই ভালোবাসে বিএনপিকে। চমৎকার কথা বলছেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কাজ করেন, কথা বলেন, সবার সাথে আমি সবার সাথে কথা বলি। ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? ইনশাআল্লাহ ভালো। সামনে নির্বাচন, আপনাদের এই আসনে, বৃহত্তর আসনে কাকে ক্ষমতায় দেখতে যাচ্ছেন? অবশ্যই বাংলার বিএনপিকে দেখতে চাই। এক কথায় বিএনপিকে চাইলেন? কথায় বিএনপিকে চাই। বিএনপিকে চাওয়ার কারণ কি? অবশ্যই সামনে বিগত সরকাররা যে অবস্থা করছে ওই হিসেবে বিএনপি বহুত ভালো। বিএনপি বহুত ভালো আপনার বহুত চোখে ভালো। আর কি। অবশ্যই ভালো। বাসায় কয়টা ভোট আছে? 16টার মতো আছে। 16টা ভোট আছে? হ্যাঁ। 16টা ভোট কোন দিকে যাওয়ার মনে হয়? অবশ্যই ধানের শেষে যায়। সবগুলো জানেন? সবগুলো ধানের শেষ। হয়ে গেল ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভালো। আচ্ছা, ভাইয়ের কাছে জানতে চাই, সামনে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের এই বৃহত্তর বান্দরবান জেলা থেকে কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন? বিএনপি। আপনি বিএনপি? সবাই বিএনপি? আমার দাম ছাড়া বাদ হলো। এটা কি বিএনপির ঘাঁটি? না এটা তো আমার বিএনপির গাড়ি। বিএনপির ঘাঁটি? বিএনপির গাড়ি। সব আমার বিএনপির গাড়ি। তো বিএনপির হ্যাঁ। ঘাঁটি। আচ্ছা, ভাইয়ের সাথে কথা বলি। ভাই ভালো আছেন? আচ্ছা, ভাইয়ের কাছে আমার প্রশ্ন, সামনে নির্বাচন, আপনাদের এই আসন খুবই গুরুত্বপূর্ণ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন? বিএনপিকে। বিএনপিকে? বিএনপিকে চাওয়ার কারণ কি? এটা হচ্ছে বিএনপির এলাকা। এটা বিএনপির এলাকা, বিএনপি ছাড়া কেউ আসতে পারবে না। জিয়া রহমান এখানে টোক আনছে, এই জন্য বিএনপি কে ক্ষমতা দরকার। জিয়াউর রহমান এখানে লোক আসছিল, এটা জনবসতি পূর্ণ করছিল আর কি। হ্যাঁ। বাসায় কয়টা ভোট আছে? 18টার মতো। এই 18টা ভোট কোন দিকে যাবে বলে আপনার মনে হয়? 18টা ভোট সবাই পাবে। সবাই পাবে? সবাই পাবে। আচ্ছা, আমি যুবকের সাথে কথা বলি। সামনে নির্বাচন, কেমন প্রার্থীকে তোমরা যুবকরা ক্ষমতায় দেখতে চাও? বাংলাদেশ জাতীয়বাদী বিএনপি। তুমি বিএনপি? হ্যাঁ। সবাই বিএনপি? সারা পৃথিবীর কাছে এটা। ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আমি একজন সাংবাদিক, মানুষের সাথে কথা বলি আর কি। সামনে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। আপনার আমার ভোটে যিনি আসবেন তিনি আরো বেশি গুরুত্বপূর্ণ। আপনাদের এই বৃহত্তর বান্দরবান জেলা থেকে কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন? আমরা বৃহত্তর বান্দরবান জেলাতে তারেক রহমানের নেতৃত্বে সাসিংপুর জেরিকে ক্ষমতা দেখতে চাই দানিশের পক্ষে। ধানের শীষকে চাওয়ার কারণ? দানিশের চাওয়ার কারণ হলো যে পাহাড়ি বাঙালি সবাই মিলেমিশে একা বাস করে পার্বত্য অঞ্চলে। পার্বত্য অঞ্চলে বাস করে। জি, ধানের শীষ আসলে কি এখানে উন্নয়ন হবে? অবশ্যই ইনশাআল্লাহ দানিশ আসলে উন্নয়ন হবে। আগে উন্নয়ন হয়েছিল? আগে উন্নয়ন হয়েছে, যেমন জিয়া রহমান সাহেব পার্বত্য অঞ্চলে সবাইকে 5 একর করে জমি দিছে, সবাইকে 5 একর করে জমি দিছিল। যখন প্রথমে পার্বত্য অঞ্চলে ঢুকছে সবাইকে দিছে। সবাইকে দিছে। এই জন্য এবারও এই জন্য এবারে দানিশ জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। চমৎকার কথা বলছেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটা নিরপেক্ষ জনমত জরিপ। সালাম আলাইকুম ভাই, ভালো আছেন? বসেন বসেন, সমস্যা নেই, বসেন। কেমন আছেন? ভালো ইনশাআল্লাহ, ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? মোটামুটি। সামনে নির্বাচন, আপনাদের এই বৃহত্তর বান্দরবান জেলা থেকে
কাকে ক্ষমতায় দেখতে যাচ্ছেন? আমি বিএনপির ক্ষমতা দেখতে চাই। আমি বিএনপি পরিবারের সন্তান। এক কথা বিএনপি। জি। কেন এনো? আমার বাপ দাদা 14 গোষ্ঠী বিএনপি ছিল। 14 গোষ্ঠী বিএনপি। বাসায় কয়টা ভোট আছে? বাসায় 7টা ভোট আছে আমার পরিবারে। ইনশাআল্লাহ সবাই বিএনপি করবে। সবাই বিএনপি। জি। বিএনপি হয়ে গেল। ইনশাআল্লাহ। ভাইয়ের মতামত কি? হ্যাঁ, তো জন্মগত বিএনপি। সবাই বিএনপি, আপনিও? সবাই বিএনপি? জি। বিএনপি। এত জনপ্রিয়তা কেন এখানে? আর তো বলা যে বিএনপি ভালোবাসি। আর জন্মগত বংশটি আর তো গোসাইর আর কুসুম না তো গোসাইর মানে এত গুরু আছে আর এই জন্য আর বাড়ি আরে হতো বাসায় কয়টা ভোট আছে? মানে ভোট এলে গোসাইর মানে সেই কয়টা ভোট আছে? জি কোন একটা চেয়ারম্যান হয়ে যাবে। জি আনে কদম সেই ভোটগুলো এবার কোন দিকে যাবে বলে আপনার মনে হয়? যে কোন দিকে যাবে বলে মনে হয়? ভোটগুলো আর তো বাড়ি হতো আয় বিএনপি আর বিএনপি বুঝে আর বিএনপি বাড়ি কিছু ধন্যবাদ, চমৎকার কথা বলছেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়ের সাথে কথা বলি, আমি সবার সাথে কথা বলি। আচ্ছা প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন জনমত জরিপ। হ্যাঁ, তাহলে আমরা সামনে যাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন জনমত জরিপ, এর জন্য আমরা সবার সাথে কথা বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, ভালো আছেন চাচা? আমি যে সাংবাদিক মানুষের সাথে কথা বলি আর কি, আপনার সাথে একটু কথা বলবো। সামনে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের এই আসনে যিনি নির্বাচিত হবে তিনি আরো বেশি গুরুত্বপূর্ণ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেমন প্রার্থীকে ক্ষমতায় দেখতে যাচ্ছেন আপনাদের এই বৃহত্তর বান্দরবান জেলা থেকে? ইনশাআল্লাহ আমরা ভালো প্রার্থী দেখতে চাই, বুঝছেন। আর আওয়ামী লীগ স্বৈরাচারের কারণে আমরা বড় নির্যাতিত হয়েছি। আমরা কোনো রোডে ঘাটে কোনো সরাসরি কথা বলতে পারি নাই। আমরা বড় নির্যাতিত ছিলাম। আর এখনো এই স্বৈরাচারী আমার জায়গা জমি দখল করতেছে। হ্যাঁ, আমার সরকার ক্ষমতা আসলে আমি এইটা উদ্ধার করার জন্য আমার সরকারের কাছে আমি আবেদন প্রচুর পরিমাণ ইনশাল্লাহ আমি করি। দানের শীষ। দানের শীষ আপনার সরকার। জি দানের শীষ আসলে কি এখানে উন্নয়ন হবে? ইনশাল্লাহ। চমৎকার কথা বলছেন। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? একটু কথা বলি বাবা। আমি যে সাংবাদিক, সামনে নির্বাচন, আপনাদের এই বৃহত্তর বান্দরবান জেলা খুবই গুরুত্বপূর্ণ। এই আসন থেকে কাকে ক্ষমতায় দেখতে যাচ্ছেন আপনি? আমরা তো এখন ক্ষমতা মনে করেন যে যা দেখা যাচ্ছে দিদিবাবু আসবে বলে মনে হচ্ছে। বিএনপি প্রার্থী ক্ষমতায় বিএনপি পার্টি ক্ষমতা আসবে। হ্যাঁ, এদিকে বিএনপি এত জনপ্রিয়তা কেন? জনপ্রিয়তা মানে আমি যা দেখছি আর কি, জিয়াউর রহমান এই দেশে আসছিল, আমাকে একবার জেলা ঘোষণা করে গেছিল, বা এখানে আইসা মানুষের সাথে পার্টি কাটছে। জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান আসছে, আইসা মানুষের দেখা সাক্ষাৎ করছে, কাম কাজ করছে, দেখাইছে। এই জন্য মানুষের জনপ্রিয়তা জিয়াউর রহমানের উপরে বেশি। জিয়া রহমানের জিয়াউর রহমানের উপরে কাজ করছেন, এখন উনার আদর্শ নিয়েই মনে হয় বিএনপিকে সবাই ভালোবাসে। বিএনপিকে ভালোবাসেন। ভালোবাসে। বাসায় কয়টা ভোট আছে? জি, বাসায় কয়টা ভোট আছে? আমার তো এখন পাশাপাশি 2টা ভোট আছে। কোন দিকে যাবে মনে হয়? আমার দুইটা তো ওই একটা দিদিবাবুর দিকে যাবে, আর একটা কোথায় যাবে সেটাই বলতে পারি না। ধন্যবাদ, চমৎকার কথা বলছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে নিরপেক্ষ জনমত জরিপ। ভাইয়ের সাথে একটু কথা বলি, আমি সবার সাথে কথা বলি। আচ্ছা, ভাইয়ের সাথে কথা বলা যাবে? আমি সবার সাথে কথা বলি, আমি এখানে প্রায় 500 জন মানুষের সাথে কথা বলি। সালাম আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। সামনে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। আপনার এবং আমার ভোটে যিনি নির্বাচিত হবে তিনি আরো বেশি গুরুত্বপূর্ণ। আপনাদের এই বৃহত্তর বান্দরবান জেলা থেকে কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন? জামাতকে। জামাতকে যাওয়ার কারণ? জামাতের সবকিছু ভালো। সবকিছু ভালো, এই জন্য এক কথা জামাতকে চাচ্ছেন আপনি। আদার্স ধন্যবাদ, চমৎকার কথা বলছেন। ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই ভালো আছেন? আমি একটা জনমত জরিপ করছি বান্দরবান জেলায়। ভাইয়ের কাছে আমার প্রশ্ন, সামনে নির্বাচন, কেমন প্রার্থী ক্ষমতায় দেখতে চাচ্ছেন? আমরা মূলত হলো আমি মামুনুল হক সাহেবকে দেখতে চাই, কিন্তু এখন যেহেতু ইসলামিক একটা দল একত্র হয়েছে, ওই ক্ষেত্রে আমাদের এখানে তো আমরা পার্টি দিছে মনে হয় জামাত থেকে, ওই জন্য জামাতকে চাই। জামাতেই ক্ষমতায় দেখতে চাচ্ছেন আপনি? জামাতের জনপ্রিয়তা কেমন এখানে? আছে মোটামুটি। মোটামুটি আছে আর কি। ধন্যবাদ, চমৎকার কথা বলছেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটা জনমত জরিপ। সালাম আলাইকুম চাচা, আপনার সাথে কথা বলি, আমি সবার সাথে কথা বলি। বাবা ভালো আছেন? ভালো। চাচার বাড়ি কোথায় পড়ছে? চকরিয়া চৌবাড়িয়া। চাচার কাছে জানতে চাই, সামনে নির্বাচন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এবারে কাকে ক্ষমতায় দেখতে যাচ্ছে? আমার পেটে জায়গা পেটে কোনটা? ওইটাই আমার পেটে জায়গা দিছে পেটে কোনটা দেয়? দাম দান। পেটে দান থাকে এই জন্যই। সবাই তো দানের শীষ এখানে। দানের শীষ এত জনপ্রিয়তা কেন, এত পছন্দ করে কেন? পছন্দ আমি আমার রক্ত কাটিয়ে দিল আমার রক্ত পরিমাণ দাম রক্ত কেটে ফেললে রক্ত বলবে কোথায়? দানের শীষ। চমৎকার কথা বলছেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটা জনমত জরিপ। আমরা সামনে কথা বলবো। প্রিয় দর্শক, একটা নিরপেক্ষ জরিপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সালাম আলাইকুম ভাই, ভালো আছেন? আমি যে সাংবাদিক সবার সাথে কথা বলি আর কি, আপনার সাথে একটু কথা বলবো।
আপনার বাড়ি কোথায় পড়ছে ভাই? এইখানে আচ্ছা, ভাইয়ের কাছে আমার প্রশ্ন, সামনে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, এবার তো ভোট দিবেন। আপনাদের এই বৃহত্তর বান্দরবান জেলা থেকে কাকে ক্ষমতায় দেখতে যাচ্ছেন এবার? কাকে চান না? জানেন না? ভোট দিবেন কোথায়? এখানে ভোটার হয়নি। আচ্ছা, ভোটার হয় নাই, কিন্তু মতামত দিতে হবে, আপনার মতামত দেশের ভবিষ্যৎ। ভাইয়ের সাথে কথা, ভাই ভালো আছেন? আমি সবার সাথে কথা বলি, আপনাদের এই এলাকায় প্রায় 500 জন মানুষের সাথে কথা বলি, আরো দু একদিন এখানে থাকবো। আপনার কাছে আমার প্রশ্ন, সামনে জাতীয় নির্বাচন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেমন প্রার্থীকে ক্ষমতায় দেখতে যাচ্ছেন আপনাদের এই বৃহত্তর বান্দরবান জেলায়? বান্দরবান জেলাতে আমরা চাপ দিলে জায়গা চাই এখন দিচ্ছে জিরবাবুকে বিএনপি প্রার্থীকে দেখতে চাচ্ছেন জি। আপনি? আচ্ছা, ভাইয়ের সাথে কথা বলা যাবে? ভাই ভালো আছেন? আছে আচ্ছা, ভাইয়ের কাছে আমার প্রশ্ন, দেশের একজন নাগরিক হিসেবে বলবেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ, যিনি নির্বাচিত হবেন তিনি আরো বেশি গুরুত্বপূর্ণ। আপনাদের এই বৃহত্তর বান্দরবান জেলায় কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন? আমরা বান্দরবানে দুর্নীতিকে না বলবো আমরা, আমরা সামনে দেখতে যাবো এমন একটি বাংলাদেশ, যে বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না, কোনো বৈষম্য থাকবে না, এমন একজন মানুষকে দেখতে চাই। আগামী বান্দরবানে আমরা নিউ ইনসাফের প্রতীক দাড়িপাল্লা অর্থাৎ জামাত ইসলামকে দেখতে চাই আমাদের সাথে ইনশাল্লাহ। দাঁড়িপাল্লার জনপ্রিয়তা কেমন দেখছেন এখানে? আলহামদুলিল্লাহ যথেষ্ট জনপ্রিয়তা, যথেষ্ট জনপ্রিয়তা, কিন্তু মানুষ দেখবেন বিভিন্ন দলের মানুষ বিভিন্ন সব জায়গায় যায়, কিন্তু মানুষের ভোটটা হচ্ছে মানুষের অন্তরে, মানুষের অন্তরে। ইনশাল্লাহ দাড়িপাল্লাই গণভোটে আপনার মতামত কি? গণভোট, হ্যাঁ ভোটে দিব ইনশাল্লাহ। সবাই তো বাংলাদেশের উন্নয়ন তো সবাই চাইবে, সেই হিসেবে আমরা গণভোট আমরা সবাই হ্যাঁ দিব সবাই হামড়াই দিয়ে যাচ্ছে ইনশাল্লাহ। ভাইয়ের সাথে কথা বলা যাবে? আমি সবার সাথে কথা বলি। আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটা নিরপেক্ষ জরিপ, আমরা সামনে কথা বলবো। চাচার সাথে কথা বলি, ভালো আছেন চাচা? কথা বলছেন? আচ্ছা, ঠিক আছে বাবা, ক্লোজ করো তাহলে।